অবধি 0 পয়েন্ট বন্ধ ছিল, আজকে আমাদের জন্য সকাল সকাল 0 পয়েন্ট ওপেন হয়ে গেছে। এটাই সবথেকে বড়। আমরা যেই হোটেলটায় ছিলাম ঠিক তার সামনে থেকে এই ভিউটা কিন্তু দেখা যাচ্ছিল, মানে হোটেলের জানলা থেকেই এত সুন্দর ভিউ যে দেখতে পাবো সকালবেলায় একদমই ভাবিনি। কারণ আগের দিন যখন রাত্রেবেলা হোটেলে এসেছিলাম তখন তো চারদিকে পুরো অন্ধকার, কিছুই বাইরে দেখা যাচ্ছিল না, ঠান্ডায় সব দরজা জানলা বন্ধই ছিল। আর সেই দরজা জানলা ভোরবেলা খুলেই এত সুন্দর সামনে বরফ ভর্তি পাহাড় দেখে মনটা আনন্দে ভরে উঠেছিল। সামনে এত সুন্দর সুন্দর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু আমরা এখন ঘুরতে যাব। ওটাই হলো লাচুংয়ের ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্টার কাটাও। চলো এক এক করে তোমাদের সেই সুন্দর জার্নি শেয়ার করি। আমরা যখন লাচুংয়ে পৌঁছই তখন কিন্তু এখানের ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল, রোদ ঝলমলে ছিল, কিন্তু এখানকার টেম্পারেচার ছিল প্রায় 3-4 ডিগ্রি, আর রাতে সেই টেম্পারেচার নেমে হয়েছিল -1 ডিগ্রির কাছাকাছি। আমাদের ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি কিন্তু প্রায় রেডি। সবাই মিলে গাড়িতে চেপে পড়লাম। এই সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ যেতে যেতে সেই দূরে যে পাহাড়ে এত সুন্দর সুন্দর বরফের চাই, সেটা কিন্তু আমাদের চোখে পড়েছিল। লাচুংয়ে যেই হোটেলে আমরা হোমস্টে করেছিলাম সেখান থেকে ইয়ামথাম ভ্যালি কিন্তু যেতে আমাদের টাইম লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। পাহাড়ের এত সুন্দর আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে যখন বরফ ভর্তি পাহাড়ে সূর্যের প্রথম কিরণটা এসে পড়ে, সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমরা ছিলাম। আর সত্যি সেই দিন আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে সূর্য রোদের তেজটা কিন্তু ভালোই ছিল, মেঘলা একদমই ছিল না। এত সুন্দর বরফ ভর্তি পাহাড় ঝলমলে ওয়েদারে দেখতে পাবো একদমই ভাবিনি। কারণ আমরা যেদিনই গ্যাংটক নেমেছিলাম সেখানে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ভেবেছিলাম উপরে হয়তো স্নোফল ছাড়া আর কিছুই দেখতে পাবো না। কিন্তু আমাদের লাকটা সত্যিই খুব ফেভারে ছিল, যার জন্য আমরা এত সুন্দর দৃশ্যটাকে খুব মজা করে এনজয় করতে পেরেছি। ওই যে দূরে যেই বরফ ভর্তি পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু আমরা আসলে যাব। ওটাই হলো ইয়ামথাম ভ্যালি, যেটা দূর থেকে এত সুন্দর দেখতে লাগছে। আমরা আসলে যেই টাইমিংটাতে গেছিলাম সেই টাইমিংটাতে কিন্তু বরফ পাওয়াটাই স্বাভাবিক ছিল। তোমরা যারা যারা যাবে বলে ভাবছো তারা কিন্তু মার্চের এন্ডের দিকটাতে একদম পিক সিজন থাকে বরফ দেখার জন্য। ওই টাইমটাতে তোমরা প্ল্যান করতেই পারো এত সুন্দর ট্রিপের। আমরা বুলেরো গাড়ি করে যখন যাচ্ছিলাম ইয়ামথাম ভ্যালির দিকে, তখন এত সুন্দর সুন্দর ভিউগুলো কিন্তু গাড়িতে যেতেই চোখে পড়েছিল, যেইটা কিন্তু একদম অসাধারণ ছিল। রাস্তার দুধারে বরফে ভর্তি, আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে। এত উঁচু উঁচু পাহাড়, আর তার মধ্যে সত্যি এত সুন্দর সুন্দর চাকচাক পুরো বরফ। বরফ যে দেখতে পাবো একদমই ভাবিনি। ভেবেছিলাম হয়তো বৃষ্টি ওয়েদার, তেমন কিছু ভিউ পাবো না, কিন্তু সত্যি এত সুন্দর বরফ দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে উঠলো। বুঝতেই পারছো আজকে আমরা 3rd ডে চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে, নর্থ সিকিমে। দেখতেই পাচ্ছ চারদিকে বরফে বরফ ভর্তি। আমরা জাস্ট ব্রেকফাস্টটা সেরে নিয়ে এবার ভ্যালির দিকে এগোচ্ছি। চারদিকে এত সুন্দর বরফ, ওয়েদারটাও তো খুব সুন্দর, রোদ উঠেছে। চলো সামনে গিয়ে দেখি ভ্যালির কি সুন্দর। 0 পয়েন্টও আছে, সব দেখবো, দেখি কি কি দেখতে পাই। দেখো আমার পেছনটা, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। তোমাদের আরো কয়েকটা ছোট ছোট ইনফরমেশন শেয়ার করি। এই গাড়ির পথে যখন তোমরা এই পাহাড়ে উঠবে বরফের কাছে, তখন কিন্তু হালকা হালকা শ্বাসকষ্ট যাদের হতে পারে তাদের প্রবলেম হতেও পারে। তার জন্য কিন্তু তোমরা হোমিওপ্যাথিক ওষুধও ক্যারি করতে পারো। আর যখন তোমরা এরকম এত উঁচুতে আসবে ইয়ামথাম ভ্যালি বা 0 পয়েন্টে, তখন কিন্তু সাথে সাথে গাড়ি থেকে নামবে না, কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরে কিন্তু গাড়ি থেকে নেমো, যাতে টেম্পারেচারটা তোমাদের সাথে ম্যাচ হয়ে যায়। আমরা তো বরফ পেয়ে খুব আনন্দ করে সবাই মিলে বরফ নিয়ে অনেক খেলাধুলা করলাম, বরফ ছোড়াছড়ি, কিন্তু এতটাই ঠান্ডা ছিল যে খালি হাতে বরফটা তুলতেও পারছিলাম না। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, এত সুন্দর মজা করেছি, এটাই অনেক।
আমাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু পুরো ভ্যালিটার সাইড সিন। পুরো ভ্যালিটা কিন্তু এতটাই বড়, এতটাই সুন্দর, যার জন্য কিন্তু এত এত লোকের ভিড় জমায়েত হয় প্রত্যেক বছর। দেখতেই পাচ্ছ চারদিকে অত্যাধিক বরফ আমরা পেয়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এইটা হলো পুরোটা ইয়ামথাম ভ্যালির ভিউ। জাস্ট দেখো, জাস্ট অসাধারণ। চোখের সামনে যারা দেখবে তারা মনে হবে স্বর্গ দেখছো, এত সুন্দর ভিউ। আমার জীবনে সত্যি এই ফার্স্ট টাইম আমি এত বরফ একসাথে দেখতে পেলাম। খুব আনন্দ করেছিলাম। এই ইয়ামথাম ভ্যালি ট্রিপটা কিন্তু আমাদের অসাধারণ ছিল। তাছাড়াও এখানে আরও একটা কথা তোমাদের বলে দিই, এই বরফের ওপর হাঁটার জন্য তোমাদের এখানে শু দেওয়া হবে, যেগুলো তোমরা যেই হোমস্টেগুলোতে ছিলে সেখান থেকেই দিয়েছিল। আমরা ওখানেই ব্রেকফাস্ট করেছি, ম্যাগি, গরম গরম চা, পাউরুটি, জ্যাম সব খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ইয়ামথাম ভ্যালির দিকে। আরও একটা কথা তোমাদের শেয়ার করি, এই জুতোগুলো কিন্তু এখানে পার হেড 100 টাকা করে আমাদের এখান থেকে দেওয়া হয়েছিল। তারপর ইয়ামথাম ভ্যালির মজা নিতে নিতে আমরা বেরিয়ে পড়লাম আরও একটা ভিউ পয়েন্ট, যেটা হলো কাটাও, যেটা খুবই ফেমাস একটা ভিউ পয়েন্ট। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। দেখতেই পাচ্ছ দূর ধারে বরফ ভর্তি, আর সাইড দিয়ে এরকম আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উঠে গেছিলাম কাটাও ভিউ পয়েন্টে দেখতে। আমরা গেছিলাম ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট আর কাটাও দেখবো বলে, কিন্তু সেই অবধি 0 পয়েন্টটা কিন্তু আমাদের দেখা হয়নি, কারণ রাস্তা প্রায় বন্ধ থাকার জন্য 0 পয়েন্টটা অনেকেই দেখতে পায়নি, আবার অনেকে দেখতেও পেয়েছে। অত্যাধিক বরফের জন্য রাস্তা প্রায় বন্ধ ছিল, আর কারোর যদি বিপদও হয় ওই জন্য আমাদের গাড়ির ড্রাইভার আমাদের অনেক বারণও করলো যে 0 পয়েন্টে গিয়ে সত্যিই কোনো লাভ নেই, কারণ রাস্তা অনেকটাই বন্ধ আছে। তাই আমরা কাটাও আর ইয়ামথাম ভ্যালি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দুটোর কিন্তু ভিউ সত্যিই খুব ভালো পেয়েছি আমরা। এত সুন্দর মেঘও পেয়েছি, প্লাস রোদ ঝলমলে ওয়েদারও পেয়েছি। দু রকমেরই আমরা ওয়েদার এখানে দেখতে পেয়েছিলাম, যেটা সত্যিই খুব সুন্দর ছিল। এই পুরোটাই হলো কাটাওয়ের ভিউ। দেখতেই পাচ্ছ এত সুন্দর মেঘগুলো একবার আসছে একবার যাচ্ছে, এত সুন্দর মেঘের খেলা এখানে হচ্ছিল। আমরা দাঁড়িয়ে জাস্ট অবাক হয়ে দেখছিলাম, আর তার মধ্যে বরফের এত সুন্দর কম্বিনেশন, জাস্ট ওয়াও। যাই হোক, এত সুন্দর ঘোরার পরে আমাদের জার্নিটা এখানেই শেষ করতে হলো, কারণ বাড়ি তো আমাদের ফিরতেই হবে। ঘোরা তো অনেক হলো, এবার বাড়ি ফেরার পালা। তাই আমরা আমাদের টাইম মতো গ্যাংটকে পৌঁছেও গেছিলাম নর্থ সিকিম থেকে ঠিক তার পরের দিনই। আমাদের এনজেপি থেকে হাওড়া স্টেশনে ফেরার বন্দে ভারতের ট্রেনের টাইমিং ছিল দুপুর 3টের সময়। তাই আমরা অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম, কারণ রাস্তায় যেহেতু অনেক কাজ হচ্ছে, তাই আমরা ভেবেছিলাম হয়তো ফিরতে লাগবে 8-9 ঘন্টা। কিন্তু আমাদের কপালটা একটু ভালো ছিল যাওয়ার পথে, তাই আমাদের বেশি জার্নি করতে হয়নি। 5-4 ঘন্টার মধ্যেই কিন্তু আমরা এনজেপিতে পৌঁছে গেছিলাম, কারণ যেই রাস্তাটার কথা আমি বলেছিলাম যে কাজ চলছে, সেইটা কিন্তু যাওয়ার পথে ঠিক হয়ে গেছিল। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গ্যাংটক থেকে। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি 6টা-6:30 নাগাদ। 6:30টার সময় ট্যাক্সি করে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের ট্যাক্সি করে গ্যাংটক মানে এই এনজেপিতে নিয়ে যাওয়া হবে। তার জন্য আমরা খুব সকালে বেরিয়েছি। আমাদের ট্রেন টাইম হলো দুপুর 3টে। আমরা বেরিয়ে পড়েছি ওই 7:30, ওই আস্তে আস্তে আমাদের গাড়ি থাকতে আসতে 7:30টা বেরিয়েছে, কারণ রাস্তায় কিছু একটা সমস্যা চলছিল, রাস্তা ঠিক হচ্ছিল, রাস্তা ভেঙে গেছিল, যার জন্য আমরা হাতে টাইম নিয়ে বেরিয়েছি। বেরোনোর পর দেখতে পেলাম যে রাস্তাটা মোটামুটি ক্লিয়ার আছে, তাই আমাদের যেতে বেশিক্ষণ সময়ও লাগবে না। চলো তোমাদের দেখাই আমাদের শেষ জার্নিটা, মানে আমাদের গ্যাংটকের শেষ ভিডিওটা। ভালোই কাটলো গ্যাংটকে এতদিন, বৃষ্টি, ওয়েদার, রোদ সব কিছু মিলিয়ে হেভি মজা হয়েছে। চলো তোমাদের সাথে আর কিছুটা সুন্দর মুহূর্ত শেয়ার করি। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসে গেছি একটা সুন্দর হোটেল রেস্টুরেন্টে, তারপর আমরা আবার
উঠে পড়বো গাড়ি। আমাদের গাড়িটা এই রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছিল, যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। গরম গরম চাউমিন, ম্যাগি, আরও অনেক কিছু। এখানে সব রকমই আইটেম অ্যাভেলেবেল ছিল। তোমরা তোমাদের পেট বুঝে অবশ্যই ব্রেকফাস্টটা করো, কারণ এতটা রাস্তা বাড়ির পথে যেতে হবে, তো তাই। এই হলো সেই তিস্তা নদী, যেটা কখনো খরস্রোতা, কখনো অনেক স্রোত বা কখনো শান্ত। যেমন এইখানে শান্তভাবেই চলছে এই তিস্তা নদী, দেখতেই পাচ্ছ। পাহাড়ের কোনো জায়গায় কখনো কোনো রকম রূপে কিন্তু আমরা তিস্তা নদীর সামনেই পড়েছিলাম। যাই হোক, আমাদের জার্নিটা কিন্তু সব মিলিয়ে দুর্দান্ত ছিল, হেভি মজা হয়েছে, এত সুন্দর ওয়েদারও পেয়ে গেছি। এখন বাড়ি ফেরার পালা। মনটা একটু খারাপ করছে, যেহেতু বাড়ি ফিরছি এত সুন্দর পাহাড়, নেচারের এত সুন্দর কম্বিনেশন ছেড়ে। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে। আর একটা কথা বলি, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটাই কিন্তু নতুন সারানো হয়েছে, যার জন্য আমাদের যাওয়ার সময়ও একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। গাড়িতে করে আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে হ্যাপিলি। এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়ার পালা। এখন অনেক জার্নি হয়েছে, অনেক পাহাড় দেখেছি, অনেক পাহাড়ের বরফ দেখেছি। চলো, তোমাদের সাথে সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করেছি। আমার ভিডিও যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরকম আরও সুন্দর সুন্দর অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। আমার বন্দে ভারতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, আর ফেরার এক্সপিরিয়েন্সটাও কিন্তু ভালোই ছিল। খাওয়ারও মোটামুটি সব ঠিকঠাকই ছিল, আর আমাদের ট্রেনের টাইমিংও কিন্তু একদম অন টাইম ছিল। একদম রাইট টাইমেই কিন্তু আমাদের হাওড়া পৌঁছে দিয়েছিল। সব মিলিয়ে খুবই আনন্দ হলো, খুব মজা হলো। তোমরা কে কে গ্যাংটকে গিয়ে এত মজা করেছো আমাকে কিন্তু জানিও। আজকের মতো আসছি, টাটা।